আজকে আমরা দেখে নিই জিডব্লিউএম এর অ্যাসেটগুলো টেন্ডার ডিটেলসটা কিভাবে কোথায় আপলোড করব। কোথাও কোথাও হচ্ছে কি, জিডব্লিউএম এর আমাদের যে ডাব্লিউবি রুরাল স্যানিটেশনে এন্ট্রি করছেন আপনারা, এই একটা আমি গ্রাম পঞ্চায়েতের একটা লগ ইন খুলেছি, খুলে এখানে এসে আপনারা কি করছেন, প্রসেস টু এন্ট্রিতে যাচ্ছেন, জিডব্লিউএম এন্ট্রি। এই দেখুন এখানে যেমন এই যে লিজ ফিট 37 হয়তো ওনারা নতুন নিউলি অ্যাড করেছেন, কিন্তু এখানে জাস্ট টার্গেটটা অ্যাড করেছেন, টেন্ডার ডিটেলসটা আপলোড করেন। এটাকে টেন্ডার ডিটেলস আপলোড করার ক্ষেত্রে আমরা কি করব, প্রসেস টু এন্ট্রিতে যাব। প্রসেস টু এন্ট্রিতে গিয়ে আপনাদের এখানে ভিলেজ ধরবেন, ভিলেজে গিয়ে এখানে এই যে সার্ভে কমপ্লিট ইয়েস দেখিয়েছেন, ইয়েস দেখিয়ে এবার এই যে লিজ ফিট অ্যাড করেছেন, এই অ্যাড করে সাবমিট করে দেওয়ার পরে আপনারা ভাবছেন যে এটা আপনাদের টেন্ডার ডিটেলস আপলোড করা হয়ে গেছে, কিন্তু না, এই আপনারা যে 9টা অ্যাড করেছেন, এই অ্যাড করার পরে কিন্তু এর একটা 1:1 অ্যাসেট আপনাকে এন্ট্রি করতে হবে। 1:1 অ্যাসেট এন্ট্রি করার ক্ষেত্রে আপনারা জানেন এই সবুজ মানে গ্রিন বাটনটায় ক্লিক করে ওই ডিটেলসটা অ্যাসেটটা এন্ট্রি করতে হবে। সোর্স অফ ফান্ড এসবিএমজি, অ্যাসেট টাইপ নিউ, লোকেশন দেবেন, ইউনিট কস্ট দেবেন, কত হাউস হোল্ড কানেক্টেড এবং ইনস্টিটিউশনাল কতগুলো কানেক্টেড আছে, এই ই টেন্ডার নাম্বার দেবেন, ই টেন্ডার ডেট দেবেন, ই টেন্ডার অ্যামাউন্ট দেবেন, দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করলে ওটা টেন্ডারটা আপলোড মানে রিপোর্টে শো করবে। এইটুকু কাজ প্রত্যেকটা অ্যাসেটের ক্ষেত্রে করে দিতে হবে। এখানে 9টা আছে, 9টার ক্ষেত্রে প্রত্যেক ভিলেজ ওয়াইজ করে দিতে হবে, আপনারা যে ভিলেজে যতগুলো ধরেছেন। এটা হচ্ছে টেন্ডার ডিটেলস আপলোড করা। তাহলে কনফিউশনটা কোথায় বোঝা গেল, আপনারা যে ডিপিআর অ্যামাউন্টের গিয়ে যে টার্গেটটা দিচ্ছিলেন সেটা নয়, তার সঙ্গে যতগুলো টার্গেট দিয়েছেন প্রত্যেকটা অ্যাসেটকেও আপনাদের এই টেন্ডার ডিটেলস পর্যন্ত আপলোড করে সাবমিট করতে হবে। করলে আপনারা আপনাদের রিপোর্টটা রিফ্লেক্ট করাতে পারবেন।